মীরা, 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 মীরা শুনতে পাচ্ছিস? মীরা, 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 মীরা। চন্দ্রা, চন্দ্রা কোথায় মামা? ও তুই ব্যস্ত হোস না, তোর শরীরটা ভালো না, তুই একটু বিশ্রাম নে। চন্দ্রা কোথায়? চন্দ্রা ঠিক আছে, চন্দ্রাকে নিয়ে এখন ভাবিস না তুই। কোথায় ও? ও নার্সিং হোমে আছে, কোনো চিন্তা নেই। নার্সিং হোম? আরে আমি তুই- যাব না না না, তুই যাবি কি? তুই হুট করে যাওয়া যায় না, তুই এখন বিশ্রাম নে। আমি তো এখনই দেখে এলাম। ও কেমন আছে মামা? ভালো আছে, ডাক্তাররা দেখছে। সত্যি কথা বলো, কেমন আছে? ভালো আছে, ভালো আছে, ভালো আছে রে, ডাক্তাররা দেখছে। কখন ছাড়বে? আরে ছাড়ার কথা এখন হুট করে কি করে বলা যায়? ডাক্তাররা সব দেখছে, ও খুব ভালো আছে। তুই রেস্ট নে একটু, তুই রেস্ট নে। সত্যি বলছো তো? হ্যাঁ সত্যি বলছি রে, সত্যি বলছি মীরা। আমি যাই না মামা। না না, এখন তুই যাবি কি করে? তুই তোর এই শরীর নিয়ে তুই একটু আমি যাবো মামা। না না, এখন যায় না, তুই রেস্ট নে একটু, রেস্ট নে, রেস্ট নে। মীরা, তাহলে আমার কখন নিয়ে যাবে বলো? আমি নিয়ে যাবো, আমি নিয়ে যাবো। আর তুই একটু সুস্থ হয়ে নে, আমি তোকে নিয়ে যাবো। আমি বলছি তো নিয়ে যাবো, যা তুই একটু সুস্থ হয়ে নে, নে রেস্ট নে। বাবা নে, শুয়ে পড়, শুয়ে পড়। মামা সত্যি চন্দ্রা ভালো আছে? হ্যাঁ ভালো আছে রে, খুব ভালো আছে। নে, ঠিক করে শো। মামা, এই, এই, আবার উঠলি কেন? আবার কি হলো? নতুন বউ কোথায় আছে বলো তো? আবার নতুন বই কি? তুই শোন একটুখানি, তুই রেস্ট নে। বলো না নতুন বউ কোথায় আছে? আরে আজ ওকে, তোকে কি দরকার তোর? আমার দরকার আছে মামা। আরে তুই আমাকে বল, আমি দোয়েলকে বলে দেবো। তোমায় বললে হবে না, আমার নিজের দরকার। তুমি জানো তো, বলো, নাহলে আমি খুঁজে নিচ্ছি। ওকে ঝিলিক ওর ঘরে নিয়ে গেছে। ঠিক আছে। তুই মীরা, এই মীরা, মীরা কি করছিস কি? তুই যাস না, শোন না মীরা, মীরা, মীরা যাস না গো, মীরা। কিরে, এখানে একা একা বসে আছিস কেন? কি হলো? কি হয়েছে? কিছু হয়নি। কিছু হয়নি বললেই হলো? তার পেঁচার মতন মুখ করে আছিস কেন? কি হয়েছে বল। আচ্ছা দাদা, দাদা চন্দ্রাদির আত্মহত্যার জন্য সবাই বৌদিকে কেন দায়ী করছে বলতো? জানিস তো, আমি না আগেই আন্দাজ করেছিলাম এরকম কিছু একটা ঘটতে পারে। এত সহজে ছেড়ে দেওয়ার মতন মেয়ে এমন নয় তো, আমি জানতাম। যাই হোক, তবু বৌদিকে সবাই কেন আজে বাজে কথা বলছে? বৌদিকে আবার কে কি বলেছে? ওই তো ড্রয়িং রুমে বসে বসে আত্মীয় স্বজনরা সব আলোচনা করছে, বৌদি নাকি অপয়া এ বাড়িতে ঢুকেই একজনকে খেয়েছে, এইসব। ও, আর এই জন্য ম্যাডামের মুড খারাপ? না দাদা, আমার না এগুলো ভালো লাগছে না দাদা, এটা তো অন্যায়, বল। এটা নিয়ে তো ভাবিস না। দাদা জানিস, আমি না প্রতিবাদ করতে গেছিলাম, কিন্তু কেউ আমায় পাত্তাই দিল না। এই শোন, ওঠ। আর এরকম হয়েই থাকে, আত্মীয় স্বজন বলেই থাকে। না, কেন বলবে? কেন বলবে? একটা নতুন বউ এ বাড়িতে
এসেছে তার কথা কেউ ভাবছে না, তার মনের অবস্থাটা কেউ বোঝার চেষ্টা করছে না। এখন বৌদি যদি কিছু করে ফেলে, বৌদির যদি কিছু হয়ে যায় তখন কিচ্ছু হবে না, যা হবে দেখা যাবে। আমার ভালো লাগছে না। তুই এত দুশ্চিন্তা করিস না, কিচ্ছু হবে 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 না। আমি তো বুঝতেই পারছি না যে চন্দ্রা বলে মেয়েটা আত্মহত্যা করতে গেল কেন। চন্দ্রার কথা ছাড়ো, আমাদের দোয়েলের কি হবে সেই কথাটা বরং ভাবো। দোয়েল? কেন, দোয়েল আবার কি করেছে? দোয়েল কিছু করেনি, কিন্তু আজকের এই ঘটনাটার পর সবাই ওই মেয়েটাকে দায়ী করবে। দেখো কি আশ্চর্য, আমরা তো ঘটনাটা আজকেই জানতে পারলাম, এর জন্য কেন ওরা দোয়েলকে দায়ী করবে? তোর বাবা, ঘটনাটা তো আজকেই ঘটলো নাকি? তো এর কোনো প্রভাব ওর জীবনে পড়বে না, তুমি তাই বলতে চাও? তুমি কেন এইভাবে ভাবছো বলো তো কাকিমা? আর কেউ না থাকুক, ওই বাড়িতে সোমেশ্বর কাকু তো আছেন, ওনার উপর তো ভরসা করা যায়। হ্যাঁ, কিন্তু আমাদের কি করা উচিত? শোনো, তুমি এক কাজ করো, তুমি বরং অধিকারী বাড়ি থেকে একবার নিজেই ঘুরে এসো, তা না হলে খুব খারাপ দেখাবে ব্যাপারটা। তুমি জানো কাকিমা, এই কথাটা আমি কিছুক্ষণ আগেই মাকে বলছিলাম, বলিনি? হ্যাঁ, আমিও বলি কি, তুমি বরং চলে যাও ঠাকুরপো, তুমি নিজের চোখে দেখে আসবে ওখানকার অবস্থাটা, আর দোয়েলটা কিভাবে আছে সেটাও তুমি দেখে আসতে পারবে তাহলে। ঠিক আছে বলি, তুমি চিন্তা করো না, আমি এখানে বেরিয়ে পড়ছি। বাবা, তোমাকে আর এত তাড়াহুড়ো করে ওখানে যেতে হবে না, দাদা অলরেডি চলে গেছে। দাদা সব জানে? হ্যাঁ, মানে আমি দাদাকে সব বলেছি। দাদা আমাকে বাড়ি আসতে বলে বলল, ও মেজদির ওখানে এখন যাচ্ছে। দোয়েল, দোয়েল, তুমি এখানে কেন? তুমি এ ঘরে কেন? আমি জানি না, ঝিলিক আর মনীষ আমাকে এখানে নিয়ে এসেছে। দেখো তো, আজ প্রথম তুমি এ বাড়িতে এলে আর এরকম অঘটন ঘটলো। আমি কিছু জানি না, বিশেষ করে আমি কিচ্ছু জানি না। আমি তো এবারে কাউকে চিনি না, আমি কিছু জানি না, আমি কিচ্ছু জানি না। আমি রুদ্রর মীরা, আর ও হলো চন্দ্রা, আমার মেয়ে। আপনার জন্য আমার খুব খারাপ লাগছে, কিসের জন্য আমি দায়ী নই, বিশ্বাস করুন এর জন্য আমি দায়ী নই। ছি ছি, কি কথা? তুমি কেন দায়ী হতে যাবে? কে বলেছে যে তুমি দায়ী? সবাই বলছে, সবাই আমাকে দোষারোপ করছে। তোমার কোনো দোষ নেই মা, আমার মেয়েকে তো আমি চিনি, তোমার কোনো দোষ নেই।
আপনি সত্যি বলছেন? দেখো তো, চোখের জল ফেলতে নেই, আজ অমঙ্গল হয়। বুকটা শুকিয়ে এতটুকু হয়ে গেছে, পেটে কিচ্ছু পড়েনি তো? চলো চলো আমার সঙ্গে চলো। কোথায়? রুদ্রর ঘরে চলো, ওখানেই তো তোমার থাকার কথা। চলো এসো এসো, চলো, তোমার কোনো ভয় নেই, আমি তোমায় নিয়ে যাচ্ছি, এসো। কি করা উচিত বলতো? কিছু বুঝতে পারছি না তো। তুই এত টেনশন করিস না। টেনশন করবো না। তুই বাড়িতে কি অবস্থা, দোয়েল কি করছে, কিচ্ছু জানতে পারছি না। দেখ, বড়দা তো গেছে মেজদির শ্বশুর বাড়িতে, ও এলে সব কিছু জানা যাবে। দোয়েলের ভাগ্যটাই খারাপ। এত একটা ভালো ফ্যামিলি দেখে ওর বিয়ে দেওয়া হলো, অথচ দেখ। আমার কিন্তু প্রথম থেকে এই বিয়েতে মত ছিল না। চন্দ্রার ব্যাপারটা আগে তো আমরা কেউ জানতেই পারিনি। রুদ্র কেন যে সবকিছু জেনে শুনে এটা করলো, কেন করলো বলতো? এতে এত আশ্চর্যের কি আছে? বড়লোকের ছেলেরা তো এরকমই হয়। মোটেই না। রুদ্র সোমেশ্বর কাকুর ছেলে, আর সোমেশ্বর কাকু কত ভালো মানুষ। তুই বুঝলি কি করে? সোমেশ্বর কাকু এত বড় লোক, অথচ দেখ, শুধু বাবাকে কথা দিয়েছিল বলে বাবার কথা রাখতে উনি আমাদের মতো সাধারণ বাড়িতে ওনার ছেলের সম্বন্ধ করলেন। তবে সেটা মেজদির জন্য নয়, তোর জন্য। এই ওরা দোয়েলকে পছন্দ করেছে, আমাকে ওদের পছন্দ হয়নি, তো কি হয়েছে? দেখ, আমি একেবারে ছোট নই। মেজদি যে অন্যায়টা করেছে সেটা তুই যেমন বুঝিস আমিও বুঝি। এই শোন, দোয়েল কিন্তু আমায় জিজ্ঞেস করেছিল, আমি দোয়েলকে বলেছিলাম বিয়েটা করতে। তুই এত কথা কেন বলছিস? আমাকে বোঝাতে হবে না, আমি সব জানি। তাছাড়া কিশাল মুদার মতো একটা ভালো ছেলের সাথে ও একই অন্যায় করেছে। ওইসব কথা এখন রাখ। কেন রাখবো? আমি যা বলছি ঠিক বলছি। ও যা করেছে আজ তার পাপের শাস্তি পাচ্ছে। একদম বাজে কথা বলবি না তুই। কিসের বাজে কথা? আমি কোনো বাজে কথা বলছি না। অনেক কথা বলছিস তখন থেকে। শুনছেন? নমস্কার, আমি দোয়েলের দাদা, আমার নাম সন্দীপ মৈত্র। ও, তোমাকে কাল বিয়ের মণ্ডপে দেখেছিলাম না? হ্যাঁ হ্যাঁ। কিছু বলবে? হ্যাঁ, দোয়েল কেমন আছে? দোয়েলের কথা না জিজ্ঞেস করাই ভালো, জানো তো। যেমন দোয়েল সেরকম তুমি, আর সেরকমই তোমাদের পরিবার। তোমাদের জন্য তো আর আত্মীয় স্বজনদের সামনে মুখ দেখাতে পারছি না। কেন বলুন তো? আমাদের কি কোনো ত্রুটি হয়েছে? যেরকম তোমাদের আপ্যায়ন সেরকম তোমাদের খাওয়া দাওয়া আর বাড়ি ঘরের কথা তো না বলাই ভালো। দেখুন, আপনারা কিন্তু আমাদের অবস্থাটা পুরোপুরি জানেন, এবং সব কিছু জেনে শুনেই আপনারা ছেলের সম্বন্ধ আমাদের কাছে এনেছিলেন। আমরা কিন্তু মেয়ের সম্বন্ধ আপনাদের বাড়িতে আনিনি। মতিভ্রম, আমার দাদার মতিভ্রম হয়েছিল। বন্ধুর মেয়েকে উদ্ধার করতে হবে। দোয়েলের সঙ্গে কি দেখা করা যাবে? কি হবে দেখা করে? যা হবার তা তো হয়ে গেছে।
বাড়িতে অলক্ষ্মী পা দেওয়া মাত্রই অঘটন ঘটতে শুরু করে দিয়েছে। দেখুন আপনি কিন্তু আরে সন্দীপ, কখন এলে? বসো। এই এক্ষুনি এসছি, বসবো না আর। দোয়েলের সঙ্গে একটু দেখা করে যাবে? ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও। ঝিলিক, ঝিলিক, আমি রাখছো? হ্যাঁ যা, সন্দীপকে একটু রুদ্রর ঘরে নিয়ে যা। ও দাদা, চলো চলো, এসো ভেতরে। দোয়েল, দোয়েল, বাহ, এই তো এখন কত ভালো লাগছে। এ না, খেয়ে নাও। আমার খেতে একদম ইচ্ছে করছে না। ইচ্ছে করছে না বললে চলবে, খেতে তো হবে, নাহলে শরীর খারাপ হয়ে যাবে না। না, বিশ্বাস করুন, সত্যি আমার একদম খিদে নেই। আমি বুঝতে পারছি মা, তোমার উপর দিয়ে যা ধকল গেল, খিদে না থাকা তো স্বাভাবিক। এসব বসো। একটু খাও। আর খাবো না, ভালো লাগছে না। ঠিক আছে, একটা কাজ করো, একটা মিষ্টি খেয়ে নাও অন্তত, খেয়ে জল খেয়ে নাও। আস্তে আস্তে দাঁড়াও। আস্তে মা, আস্তে। দাও মাদা। ঠিক আছে, দাও, আমাকে দাও। তুমি বরং একটু বিশ্রাম করে নাও, আমি ওদিকে দেখি একটু। আপনি খুব ভালো। আপনার মেয়ের এত বড় একটা বিপদ হলো, তারপরেও আমার যেভাবে খেয়াল রাখছে। চন্দ্রা যেমন আমার মেয়ে, রুদ্রকেও তো কোলে পিঠে করে মানুষ করেছি আমি, ও তো আমার ছেলেরই মতো। বৌদি, দেখো কি এসেছে। কিরে? কিরে কিরে? দেখো তো বোকা মেয়ে, কি হয়েছে তোর? মেয়ে, নতুন বাড়িতে এসছিস, লোকে বলবে কি?